শয়তানের পূজারীদের সম্মুখীন হয়েছি। জি, আমি আজকে শয়তানের পূজারীদের একসাথে নিয়ে এই ভয়ানক হাসপাতাল পরিদর্শন করেছি। আপনাদের যাদের দেখার ইচ্ছা ছিল শয়তানের পূজারীদের, আপনারা আজকে প্রাণ ভরে দেখুন দেখুন তাদের ব্যবহার কেমন হয়। আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হাসপাতালের মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে এক সময় পক্স রোগ হওয়ার কারণে অসংখ্য মানুষকে আইনা খুন করা হয়েছে। আর এই হাসপাতালের ভিতরে নাকি সেই রোগীদের আত্মা বসবাস করে। এতই ভয়ানক হচ্ছে এই হাসপাতালটা। সাহস থাকলে ভিডিওটা দেখবেন, কারণ এই হাসপাতালের ভিতরে অসংখ্য রোগীর আত্মা বসবাস করে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সবাইকে এমন একটা ভয়ানক হাসপাতালের মধ্যে নিয়ে যাচ্ছি যেখানে এক সময় পক্স রোগের কোনো চিকিৎসা না থাকার কারণে সেই হাসপাতালের মধ্যে রোগীদের আইনা মাইরা ফেলা হইতো। আর সেখানে আজকে আমি সম্পূর্ণ একা আপনাদের নিয়ে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করবেন, আপনার প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে আমার ভিডিওগুলি দেখাবেন। সাহস থাকলে ভিডিওটা দেখুন। তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালের মধ্যে যাওয়া যাক। তাহলে চলেন সেই ভয়ানক হাসপাতালের ভিতরে প্রবেশ করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি পরিমাণ পরিত্যক্ত হয়েছে দেখেন, কি পরিমাণ পরিত্যক্ত হয়ে গেছে এই হাসপাতালটা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আই হায়, বিছানা পড়ে আছে, রোগীদের বিছানা নাকি? আউযু বিল্লাহ। আই হায় রে, আহ আহ কি সুন্দর পরিত্যক্ত স্থানে এসে যদি এগুলি দেখা পাই আমি খুব ভালো লাগে আমার। দেখেন বিছানাটা পড়ে আছে, কি একটা অবস্থা না? পক্স, এই পক্স আপনার আমার সবারই হয়েছে ছোটবেলায়। এই পক্সের কোনো চিকিৎসা না থাকার কারণে, যেহেতু পক্স একটা ছোঁয়াচে রোগ, সেই সময় সেই রোগীদের এখানে না নৃশংসভাবে মাইরা ফেলতো। কারণ এই পক্সের কোনো ওষুধ তখন ছিল না, চিকিৎসা ছিল না। এখানে তাদের রাখা হইতো। পরবর্তীতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম, পরবর্তীতে তাদের এখান থেকেই উপরে পাঠিয়ে দেওয়া হইতো। কি একটা অবস্থা ভাই! সি 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 সি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তার থেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আপনার, কারণ আমি শয়তানের মুখোমুখি হয়েছি ভাই। শয়তানের পূজারীর এখানে। আমি বলতে চাইছিলাম আপনাদের যে এখানে যেহেতু এত মানুষকে মারা হয়েছে, ওদের আত্মা কিন্তু এখানে হাজির করতে শয়তানের পূজারীরা আসে, নিয়মিত আসে। ওরা এখানে আমার সামনে এখানে 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে। এখানে এখানে শয়তানের মুখোমুখি হয়েছি, শয়তানের পূজারীর মুখোমুখি হয়েছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রয়েছে। সে দেখছে আমার হাতের মধ্যে ক্যামেরা, সে দেখছে আমার হাতের মধ্যে ক্যামেরা। ইয়া আল্লাহ রে, আমি আল্লাহ। হ্যালো, হাই হাই, ইয়া আল্লাহ রে। হ্যালো হ্যালো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। না 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 না, ওরা কি আমার কিছু করবো না? আমার হাতে ক্যামেরা দেখছে, ওরা আমার হাতের মধ্যে ক্যামেরা দেখছে। কিছু বলবো না, কিছু বলবো না। আমি যদি এখন এখানে সূরা কালাম না পড়ি, ওরা কিচ্ছু বলবে না আমারে।
হাতের মধ্যে ক্যামেরা দেখছে না? দেখছেন দেখছেন দেখছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আপনাদের কি অবস্থা দেন, কেমনে ভাঙা পড়ছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সাথে আছেন দেখে। ওরা কিছু বললো না, ওরা এদিক দিয়ে চলে যাচ্ছে। বেশি লাফানো ঠিক না, বেশি খুশি হওয়া ঠিক না, বেশি খুশি হওয়া ঠিক না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে দেখে ওরা এখানে পূজা করতেছে, 100% শিওর ওরা কিছু এখানে একটা করতেছে, ওরা এখানে কিছু একটা অবশ্যই করতেছে। দেখি আজকে আমি আপনাদের দেখাইতে পারি কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি আজকে আমি আপনাদের দেখাইতে পারি কিনা ওরা কি করতেছে এখানে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখেন কেমনে ভাঙা পড়ছে, কি পরিমাণ পরিত্যক্ত হয়ে গেছে এটা, কি পরিমাণ পরিত্যক্ত এটা হয়ে গেছে। দেখেন কেমনে ভাঙা পড়ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। কি পরিমাণ পরিত্যক্ত হয়ে গেছে। এখানে হাঁটতেই আমার ভয় লাগতেছে ভাই, আমি যে হাঁটতেছি না আমার ভয় লাগতেছে। আপনারা তো জাস্ট ক্যামেরার মধ্যে দেখতেছেন, আর আমি কোন কোন জায়গায় পা দিতেছি, আমি নিজে নিচের দিকে তাকায় তাকায় আমি হাঁটতেছি। আউযুবিল্লাহ। আরেকটু আগে ওরা ছিল না এখানে ভাই, গেল কই? না আমার সামনে, ওরা আমার সামনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ভাই এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। অনেক সময় ওরা অনেকে বলে আমার চেহারা নিছস, আমি বলি হ্যাঁ নিছি, আমার ভিডিও কাটতে হবে, তখন ওরা কাটায় দেয়। আবার অনেকে আছে কিছু মনে করে না, ডোন্ট কেয়ার, ওরা কোনো কেয়ারই করে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, কি সুন্দর ছিল এই হাসপাতালটা, কিন্তু পক্স রোগের চিকিৎসা না থাকায় এই হাসপাতালটার মধ্যে নিরীহ মানুষদের মারা হইছে। দেখেন কাপড়গুলো এখনো পইড়া আছে। লাশ ঢাকার কাপড়গুলি এখনো পইড়া আছে, লাশ ঢাকার। মানুষের লাশ পচা যায়, কাপড় কিন্তু পচে না, এটা মাথায় রাখতে হইব আপনাদের। ওরা বুঝছে আমি আসছি, আমি কি ওদের ডিস্টার্ব করলাম? ওরা কি রাগ করলো? উপরে আছে, উপরে আছে, উপরে আছে, উপরে আছে। এরে ভাই, এটা তো পরিবার, পোলাপাইন মুলাপাইন সব নিয়ে আয় এখানে, কারণটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক দিয়ে কেমনে রুম, এদিক দিয়া পুরোপুরি পরিত্যক্ত। ইয়া আল্লাহ, কি অবস্থা, কি অবস্থা। আল্লাহ, হ্যালো। Hallo. Hast du den Röntgenraum gefunden? Nein. Nein, unten im Keller. Und der Keller? Der ist im Keller. Wir hoffen es, aber wir haben schon welche gefunden, die ihn gefunden haben. Achso. Richtig mit Röntgentisch und so. Also unten? Unten Einfach. im Wir Keller. hoffen es. Ja, okay, alles klar. Dankeschön. Dankeschön. Im Keller, genau. Keller. আমার কি বললো জানেন ওরা, তুই কি লাশ রাখার রুমটা খুঁজে পাইছস? আমি বলি কি না, আমি লাশ রাখার রুম খুঁজে পাই নাই। বললো একেবারে নিচে স্টোর রুমে যা। না, ব্যবহার ভালো,
তাদের ব্যবহারটা ভালো লাগলো আমার, ব্যবহারটা ভালো লাগলো। বাহ বাহ, ব্যবহারটা আমার খুব ভালো লাগলো তাদের। আমার এখন প্রশ্ন, তারা কি আসলে শয়তান পূজারী? আমি জানি না, কারণ আমি বুঝতেছি না, কারণ এইসব স্থানগুলি শয়তান পূজারী ছাড়া জীবন কেউ খুঁজে পাবে না। আমি চ্যালেঞ্জ দিতেছি, সারা বিশ্বে যত বাঙালি আছে তাদের সবাইকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমি যে স্থানটার মধ্যে আছি এটা তারা জীবনে খুঁজে পাইব না, কোনো দিনও না। কারণ আমি শয়তানের পূজারীদের কাছ থেকে এই স্থানগুলির লোকেশন পাই, কোথায় কোন জায়গায় আছে এই স্থানগুলো খুঁজে পাই আমি। ঠিক তেমনি তারাও শয়তানের পূজারীদের কাছ থেকে এই স্থানগুলির লোকেশন পায়। আচ্ছা, তারা যে বললো আমারে লাশ রাখার ঘর একেবারে নিচে, আপনাদের কি মতামত? আমার কি যাওয়া ঠিক হবে? আমি বুঝতেছি না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতওয়াইনা কাল কাউসার। না, এখানে পা দেওয়া যাবে না ভাই, এখানে ভেঙে পড়বো, দেখেন পা দেওয়া যাবে না। ইন্না আতওয়াইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। কোনো ঘটনা কিন্তু আজকে ঘটতেছে না, কোনো ঘটনাই ঘটতেছে না। কিন্তু আমার কাছে আজকে ঘটনা না ঘটার থেকে ভালো লাগতেছে আমি একা নাই এখানে, আমার সাথে শয়তানের পূজারী হোক যাই হোক, হয়তোবা তাদের পরিচিত কেউ এই শয়তানের পূজারী কাজ করতে পারে, তাদের মারফতে তারা আসছে এই লুকায়িত স্থানটা দেখতে, হতে পারে না? হ্যাঁ, শয়তান পূজারীদের সাথে বন্ধুত্ব করা মানেই শয়তানের পূজারী হয়ে যাওয়া না। আমি তাদের সাথে বন্ধুত্ব করছি আমার স্বার্থের জন্যে। ইয়েস, আই এম এ সেলফিশ বয়, আমি স্বীকার করলাম আমি সেলফিশ। আমি আমার স্বার্থের জন্য আমি ওদের সাথে বন্ধুত্ব করছি, যাতে করে আমি আপনাদের এই স্থানগুলির মধ্যে আনতে পারি। এই স্থানগুলির মধ্যে কেউ আপনাদের কোনো দিন আনবে না, বিশেষ করে বাংলাদেশি কোনো মানুষই আনতে পারবে না, ইন্ডিয়ানও না, পাকিস্তানও না, জীবনে পারবে না আমি ছাড়া এইসব স্থানগুলিতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ওরা বললো যে নিচে, কোন দিক দিয়ে যাব? কোন দিক দিয়ে নিচে যাওয়া যায় জিজ্ঞাসা করি তো। Wie kann ich unten gehen? কথা কইলো না। আচ্ছা, ওকে ভাই, দুনিয়ার মানুষ রে ভাই এখানে। আমি জিজ্ঞেস করলাম যে আমি কিভাবে স্টোর রুমটায় যাবো, লাশ রাখার ঘরে। ওরাও খুঁজতেছে। আমি জানি না, আমার এখন লাশ, আমি তো জানতাম না এখানে যে লাশ রাখার ঘর আছে, এটা আমি জানতাম না। ওরা বললো বিধায়। ওহো, আমি ওকে একটু সন্ধান দিয়ে দিই, আমার ভয় লাগতেছে একা, দা কেলা ইস উনটে নিয়া দা অ্যাভয়েড করলো আমার অ্যাভয়েড করলো। আমার কি যাওয়া ঠিক হইব বলেন? ওরা আমার অ্যাভয়েড করলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আল্লাহ, ইয়া আল্লাহ, এখানে লাশগুলি রাখা হইতো রে ভাই, এখানে লাশগুলি রাখা হইতো। ওরা আমার অ্যাভয়েড করলো কেন? আমার কথা ওরা পাত্তাই দিল না, চলে গেল সামনে।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহ, এগুলি কারা আবার? কি রে ভাই, কি রে ভাই? দেখেন আল্লাহ, কি রে ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখেন আমি সম্পূর্ণ এক এখানে, ঠিক আছে? আমি ওদের মনে যদি কোনো খারাপ কিছু থাকে, থাকতেও পারে, না থাকতেও পারে। ইয়াল্লাহ, কি অবস্থা রে ভাই, কি অবস্থা! আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। থাক, ভয় পেলে হবে না, ভয়কে জয় করতে হবে ভাই, ভয়কে জয় করতে হবে। যাই, এগুলো একটু কথা বলি। অ্যাভয়েড করলেও কিছু করার নাই, অ্যাভয়েড করলেও কিচ্ছু করার নাই। ওরা কই যায় আমি দেখি, লগে যাই, অগলগে যাই আমি, ওদের সাথেই আমি যাই, ওদের লগে যাই আমি। না, ভাল লাগতেছে, অ্যাভয়েড করলেও আমার ভাল লাগতেছে, অ্যাভয়েড করলে আমার ভাল লাগতেছে। আরে বাচ্চা নিয়ে আইছে, পোলাপাইন নিয়ে আইছে, এইসব জায়গায় পোলাপাইন নিয়ে আসে কেউ? বাচ্চা নিয়ে আইছে, দেখছেন? কত তেল শরীরের মধ্যে, কত চর্বি, পোলাপাইন নিয়ে আইছে। কি কমো, কি কমো? ওরে রে, ওগুলোকে আমি মিশে গেছি গা, ওদের সাথে আমি মিশে গেছি, ওদের সাথে মিশে গেছি, পুরোপুরি মিশে গেছি ওদের সাথে। ভালোই লাগতেছে। Sind wir auf dem Video drauf? Nein. Nein. Gut. Ja, hier hat sogar noch Panzerteile dran. Jetzt sind sie drauf. আল্লাহ, কি কিউট, ওরা কত ভালো। এই প্রথম আমি পরিত্যক্ত স্থানে এত ভালো মানুষ পাইলাম। তারা খুবই ভালো, তারা খুবই ভালো, আমি সত্যি বলতে, তারা খুবই ভালো, তাদের ব্যবহার খুবই ভালো, সত্যি খুব ভালো। এখানে কি রে ভাই? এখন একটা কথা আমি আপনাদের শেয়ার করি। এখন হয়তো আমার মধ্যে কোনো ভয়ই কাজ করতেছে না, কারণ আমার সাথে মানুষ আছে এখানে, দেখতেছেন। যদি আমি তাদের চিনি না, তাও তাদের সাথে মিশে আমার খুব ভালো লাগলো, ব্যবহার ভালো। তার মধ্যে তাদের মধ্যে দুই একজন আমাকে অ্যাভয়েড করতেছে পুরাপুরি, বাকি সব আমার সাথে হাসি খুশি কথা বলতেছে। এখানে আপনারা যে অবস্থা এখন দেখতেছেন, এই হাসপাতালটা, এখানে যদি আপনি রাত্রিবেলা আসেন, এই জায়গাটা মারাত্মক ভয়ানক হয়ে উঠবে, যাই বলেন না কেন। কারণ এখানে বহুত মানুষকে মারা হয়েছে ভাই, পক্স রোগের কারণে বহুত মানুষকে মেরা ফেলা হয়েছে। যেহেতু পক্স একটা ছোঁয়াচে রোগ ছিল, মেরা ফেলা হয়েছে। এখন হয়তো আমার ভয় লাগতেছে না, কারণ তারা আছে, কিন্তু তারপরও দেখেন, তারা এখন চলে গেছে, ঠিক আছে? এখন যদি আমি এখানে যাই একা, দেখেন সম্পূর্ণ অন্যরকম লাগতেছে জায়গাটা, সম্পূর্ণ অন্যরকম। কারণ
এখন আমি সম্পূর্ণ একা হয়ে গেছি এখানে, সম্পূর্ণ একা। আর একটু আগে তারা ছিল, তখন আমার কাছে একরকম লাগতেছিল, আর এখন আমার কাছে সম্পূর্ণ ভিন্ন লাগতেছে, কারণ এখন আমি এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ একা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখানে দেখেন কেউ নাই, চলে গেছে, কিন্তু ওরা চলে গেছে, ওরা আমার রেখা চলে গেছে, কারণ আমি ওদের পরিবারের কেউ নয়, আমি ওদের পরিবারের কেউ না। 4647 দেখেন রক্ত দিয়া লেখা 4647, লাশ ধোয়ার রুম এটা। এখানে লাশ গোসল করাইতো, লাশ গোসল করাইতো এখানে, ঠিক আছে? আপনার বুঝতে হবে, এতক্ষণ ওরা ছিল, খুব ভালো লাগতেছিল, এখন ওরা চলে গেছে, কেমন লাগতেছে জায়গাটা, কেউ নাই। আসসালামু আলাইকুম। এখানে অশারীরিক কি হলো এটা, কি হলো এটা? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কেউ ঢিল যদি ফেলে না, দেখেন কেউ নাই কিন্তু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোন থেকে আইলো এই ঢিলটা? এই দেখেন, এখন ওরা নাই কিন্তু। আপনি কি তফাৎটা দেখছেন? এই ওরা কিন্তু নাই। আমি এখন যেখানে আছি, লাশ রাখার, যেখানে লাশ রাখতো ওইখানে আছি। দেখেন, দেখেন আলোর মধ্যে কেমন, আমি যদি লাইটটা সরাই ফেলি, দেখেন তফাৎ দেখতেছেন? আপনাদের পরিচিত, আপনাদের পছন্দের মাইকায়ে আবার তার আসল রূপে ফিরে আসছে। আর একটু আগে আমি অন্যরকম হয়ে গেছিলাম তাদের সামনে, এখন আমি সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছি। তারা যাই, এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিল আযীম। আপনারা তফাৎটা দেখছেন? হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হারামির বাচ্চারা, আপনি যখন সূরা কালাম পড়বেন না, তখন ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এখানে ওরা তো, তাদের তো কোনো ধর্ম নাই, হইতে পারে তারা খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের, বা বেশি সম্ভব কোনো ধর্ম না থাকারই সম্ভাবনা বেশি। আর একটু আগে তারা সম্পূর্ণ, আল্লাহ গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কি অন্ধকার রে ভাই, কি অন্ধকার। এই আসসালামু আলাইকুম। এখানে কোন অশরীরী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন আমি লাশ রাখার এখানে, কিন্তু এখন লাশ, যেখানে লাশ রাখতো ওইখানে আমি আছি। এই না রে ভাই, না 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 না, এই জায়গাটা ভালো না, এই জায়গাটা ভালো না। আপনারা কি ডিফারেন্সটা দেখছেন, তফাৎটা দেখলেন? না, তারা যেমন চায় করুক গা। এই কারণেই আপনারা এইসব স্থানে যাইতে হইলে একা যেতে হয়। মানুষকে নিয়ে গেলে আপনি একজন, দুইজন, তিনজন নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু
যখন আপনি এখানে অনেক বেশি মানুষ নিয়ে আসবেন তখন অ্যাক্টিভিটি কোনো কিছুই করবে না। না না, তারা যা মন চায় করুক, আমার দরকার নেই ভাই, আমার এখান থেকে যাই আমি। এই জায়গাটা, এখানে মানুষ ভাই মারা হয়েছে ভাই, অসংখ্য মানুষ মারা হয়েছে। কি মনে করতেছেন আপনারা পক্স রোগের কারণে এখানে মানুষ মেরে ফেলা হইতো? কারণ কোনো চিকিৎসা ছিল না সেই আমলে। কত পুরাতন একটা হাসপাতালের মধ্যে আমি আসি, কি মনে হয় এমনি এমনি এখানে কি তাদের সাথে থাকা জিন নাই? সেই সকল মানুষের আত্মা এখানে নাই? আছে আছে আছে। ভালো থাকেন সবাই, দোয়া করে নামার জন্যে। আরেকটা প্রশ্ন, আমি কি এখানে রাত্রেবেলা একা আসবো? আমি জানি না রাত্রেবেলাও কি এরকম মানুষের দেখা আমি এখানে পাবো কিনা, সম্ভাবনা অনেক বেশি। তাও আপনাদের কাছে অনুরোধ রইল, কমেন্টসে জানাবেন আমি কি রাত্রেবেলা এই ভয়ানক হাসপাতালে একা আসবো কি না। আল্লাহ হাফেজ সবাইকে। ভিডিওটা লাইক শেয়ার করবেন। আর এরা কি সাধারণ পাবলিক নাকি এদের কোনো সম্পর্ক থাকতে পারে শয়তান পূজারীদের সাথে বা ইলুমিনাটিদের সাথে, নিষিদ্ধ সংগঠনের সাথে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আর এই ভিডিওটা সম্পূর্ণ সত্য, নিচে লাশ রাখার ঘটগুলি আসলেই ভয়ানক। আল্লাহ হাফেজ।